আজকে পজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। পজিটিভ ভার্ব ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং বিসিএস এর জন্য গুরুত্ব আছে। মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন আসে। আর এমনি নর্মালি তো রাইট ফর্ম ভার্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের অর্থ হইল প্রযোজক ক্রিয়া। সাধারণত আমরা যে ভার্বটা দেখি সেটা হলো যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আর পজিটিভ ভার্বটা হলো আই ফিড মাই বেবি, আমি আমার বেবিকে খাওয়াই। কর্তার কাজটা অন্যের জন্য করা হয়, যেমন আমি খাই না, আমার বেবিকে খাওয়াই। এটা হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব শেখার জন্য একটা সিরিয়াল মনে রাখতে হবে, সেটা হইল লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প। এই পাঁচটা মূলত খুবই গুরুত্বপূর্ণ, যেগুলা পরীক্ষায় এসে থাকে। তো আমরা আগে দেখি। এই ভাবটা মূলত একটা অবজেক্টের উপর ডিপেন্ড করে। অবজেক্টটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক, ওটার উপর ডিপেন্ড করে। আমরা আগে দেখি, যেমন যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা লিখবো সামওয়ান, সামওয়ান। আর হইল বস্তুবাচক যদি হয় তাইলে সামথিং। ডো, 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 ডান। টু ডু, ডান। ডো অথবা টু ডু। এ ডো দিয়া বোঝাচ্ছি এখানে হলো ভার্ব ওয়ান হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাই লেটার ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক কেউ থাকে তাইলে ডো হবে, ভার্বের ওয়ান থাকবে। বস্তুবাচক হইলেও ভার্বের ওয়ান। মেকের সময় ব্যক্তিবাচক হইলেও ডো, বস্তুবাচক হইলেও ডো। হ্যাভের ক্ষেত্রে ব্যক্তিবাচক হইলে ডো, সামথিংয়ের ক্ষেত্রে মানে বস্তুবাচক হইলে ডান। আর গেটের ক্ষেত্রে ব্যক্তিবাচক হইলে টু ডু আর বস্তুবাচক হইলে ডান। হেল্পের সময় যে কোনো একটা দিলেই হবে, ডু অথবা টু ডু। এখন এই জায়গাটা আমাদের মুখস্থ রাখতে হবে কিভাবে। লেট মেক হ্যাভ, লেট মেক হ্যাভ, লেট মেক হ্যাভ, এই যে লেট মেক হ্যাভ পর্যন্ত প্রথম মুখস্থ করতে হবে, দেন এই দুইটার একসাথে মুখস্থ করতে হবে। লেট মেক হ্যাভ, লেট মেক হ্যাভ, লেট মেক হ্যাভ গেট হেল্প, 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 লেট মেক হ্যাভ গেট হেল্প। তাইলে এই সিরিয়ালটা মুখস্থ রাখতে হবে। আর হইল ডো ডো, ডো ডো, ডো ডান, টু ডু ডান, ডো টু ডু। লেট হইল ডো ডো, মেক হইল ডো ডো, হ্যাভ ডো ডান, আর গেট হইল টু ডু ডান, আর হেল্প হইল ডো টু ডু।
এটা অবশ্য মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ করা ইজি, একবার কেউ দেখলেই মুখস্থ থাকবে। লেটার মেক তো মুখস্থ করা লাগবে না, আপনি যেটাই পাবেন সেটাই ডো দিয়ে দিবেন, ভার্বের ওয়ান দিয়ে দিবেন, ঠিক আছে। আর হ্যাবের ক্ষেত্রে ব্যক্তিবাচক থাকলে ডো, আর বস্তুবাচক হইলে ডান। গেটের ক্ষেত্রে টু ডু ডান, আর হেল্পের ক্ষেত্রে যে কোনো একটি ডো অথবা টু ডু। পড়া আমাদের শেষ, এই চারটাই পড়া, এই জায়গাটাই পড়া। কিন্তু আমরা উদাহরণ দেখি এখন, বুঝি কি না, দেখি এইটা দিয়ে চলে আসে কিনা। মুখস্থ করতে হবে লেট মেক হ্যাভ গেট হেল্প, লেট মেক হ্যাভ গেট হেল্প, ডো 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 ডো, ডো ডান টু ডু ডান, ডো টু ডু। দেখি প্রথমে মেক তো আমরা দেখছিলাম যে মেকের ক্ষেত্রে হলো মেক এবং লেটের ক্ষেত্রে দুইটাই হচ্ছে ভার্ব ওয়ান হবে। এই যে এখানে মেকের ফার্স্ট ফর্ম আছে মেড, তাহলে এইখানে টেক হবে, টু টেক হবে না, ইনফিনিটিভ হবে না, ভার্ব ওয়ান হবে। এইখানে মেক আছে, পরে টাইপড হবে না, টাইপ হবে, ভার্ব ওয়ান। এই যে মেকের পরে ভার্ব ওয়ান, মেইডের পরে ভার্ব ওয়ান, তারপরে হচ্ছে এখানে মেকের পরে হবে ভার্ব ওয়ান। এখানে মেক আছে, তাইলে টু ওয়ার্ক আছে, ওয়ার্কিং আছে, ওয়ার্কড আছে, কোনটা হবে? তাইলে ওয়ার্ক হবে। মেক আছে এখানে, পরে ব্যক্তিবাচক আছে। অ্যান্ড মেক আর লেটের ক্ষেত্রে ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক হোক, দোনোটার ক্ষেত্রেই ভার্ব ওয়ান হবে। আর এইখানে দেখেন মেক আর ভার্বটা একসাথে দিয়ে দিছে, মেক আজ ওয়ান্ট একটা, আর একটা হইল মেক আজ টু ওয়ান্ট, মেক আজ ওয়ান্ট, মেক্স আজ ওয়ান্টিং। তাইলে 1 নাম্বার হবে আনসার, মেক আজ ওয়ান্ট, এই যে 1 নাম্বার। এরপরে আমরা দেখি মেকের আরও আছে, বস্তুবাচকেরটা দিছে আর কি, যেটাই দেখ আমরা একটাই বসামো। মেকের পরে রানিং হবে না, রান হবে। মেকের পরে ডুইং হবে না, ডো হবে, মেক্স এভরিওয়ান ডো। এরপরে মেকের পরে এখানে দিছে মেক আছে, এখানে মেশিন, দ্য মেশিন বস্তুবাচক, প্রেজেন্ট ফর্মই হবে। লেটের পরেও আমরা জানি যে ভার্ব ওয়ান হবে, লেট রাইট, লেট ইউজ, লেট বড়ো, লেটস টেক। এই দুইটা আমাদের আর দেখার দরকার নেই। লেট মেকের ক্ষেত্রে ভার্ব ওয়ান দিয়ে দিব। তারপরে আমরা হ্যাভেরটা দেখি, উদাহরণগুলো দেখি। এই যে এই হ্যাভের ফার্স্ট ফর্ম দিছে হ্যাড, তাইলে বা সামওয়ানস, এখানে ব্যক্তি আছে, তাইলে এখানে ভার্ব ওয়ান হবে। হ্যাভের হইল ব্যক্তি থাকলে ডু, এখন হইল ডান, ব্যক্তি থাকলে হইল ভার্ব ওয়ান, আর বস্তু থাকলে ভার্ব থ্রি। তা আমরা দেখি এখানে প্রথমে সামওয়ান ব্যক্তি, তাহলে ভার্ব ওয়ান। হ্যাড দেয়ার লয়ার, তাহলে এটা ব্যক্তি, তাহলে ভার্ব ওয়ান। টু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে, তার ব্যক্তি। হ্যাড শহীদ, ক্লিন হবে, ভার্ব ওয়ান হবে। তারপরে হ্যাভ এ ডেন্টিস্ট, ইনি একজন মানুষ, তাইলে এখানে ভার্ব ওয়ান হবে, তাহলে ফিল হবে। তারপরে আমরা এবার দেখি বস্তুবাচক। বস্তুবাচক হইলে আমরা কি করব? বস্তুবাচক হইলে আমরা থ্রি দিব ভার্বের। হ্যাড ভার্বের থ্রি, ফিল্ড হ্যাড ভার্বের থ্রি, টেকেন হ্যাভ ভার্বের থ্রি, ফিল্ড হ্যাড ভার্বের থ্রি, পানিশড। কিন্তু এটা একটা এক্সেপশনাল। এরপরে আমরা দেখি গেট। গেটেরটা আমরা দেখি, গেটের হচ্ছে ব্যক্তিবাচক থাকলে টু ডু, আর বস্তুবাচক থাকলে ডান। গেটের ব্যক্তিবাচক তাইলে ইনফিনিটিভ, টু গো। গেটের ব্যক্তিবাচক ইনফিনিটিভ। এই হেডের একটা দিছে ব্যক্তিবাচক, এই ভার্বের ওয়ান। এই গেটের ব্যক্তিবাচক
ইনফিনিটিভ হবে, টু ডু হবে, টু ডু। এরপরে গেটের আছে এখানে, তাইলে গেট কংগ্রেস টু পাস, ব্যক্তিবাচক আছে কংগ্রেসম্যান আর কি, ব্যক্তিবাচক টু পাস হয়েছে। আর গেটের বস্তুবাচকেরটা দেখি, গেটের বস্তুবাচক হইল ডান, থ্রি আর কি। গেট পেইন্টেড, গেট এক্সচেঞ্জড, গট রিপেয়ার্ড হবে। আনসার দেখি বি, বি। এবার আমরা দেখি হেল্প, হেল্প তো আমরা যে কোনোটাই দিয়ে দিতে পারবো, ডু অথবা টু ডু, ভার্ব ওয়ান অথবা ইনফিনিটিভ যে কোনো একটা। আচ্ছা দেখি আমরা, এই যে এখানে এখানে হেল্পস ভার্ব ওয়ান অথবা ইনফিনিটিভ, ডু অথবা টু ডু, হেল্প, স্টাডি অথবা টু স্টাডি, হেল্পড, গেট অথবা টু গেট, ভার্ব ওয়ান অথবা ইনফিনিটিভ, হেল্প ভার্ব ওয়ান অথবা ইনফিনিটিভ, ফাইন্ড বা টু ফাইন্ড, আন্ডারস্ট্যান্ড, হেল্প আন্ডারস্ট্যান্ড অথবা টু আন্ডারস্ট্যান্ড, ভার্ব ওয়ান অথবা ইনফিনিটিভ, ভার্ব ওয়ান অথবা ইনফিনিটিভ, টু ডু। শুধু এই শখটা যদি মুখস্থ রাখতে পারেন, শখটা ইজি, 2-3 বার দেখলেই মুখস্থ হয়ে যাবে। এটা কিন্তু বিভিন্ন বইয়ে অনেকগুলা পেজ দেওয়া আছে এক্সারসাইজ মনে রাখার, কিন্তু এটা মুখস্থ করলে ভালো হবে আর কি। ধন্যবাদ।